দাহিয়াতুল কলবি নাম আমরা শুনছি নবীজির সাহাবী, প্রথম তো সাহাবী আছে না দাহিয়াতুল কলবি, নিজ হাতে তাইনের কয়েকজন মেয়েরে জীবন্ত অবস্থা দাফন করছেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও দাহিয়াতুল কলবি নবীজির কাছে আইছেন একদিন। নবীজি দেখিয়া দাহিয়াতুল কলবি রে কেদা লাগিয়া, যে সম্মানী মানুষ যে কোনো দরবে মানুষ থাকলে সম্মানী মানুষের কদর বুঝে। যদি সম্মান তার কাছে না থাকে, সম্মান জিনিসের সংজ্ঞা না বুঝে, তার চোখের সামনে সবকিছু সমান লাগে। অন্ধ দেখেন জানো, সে সাদা জিনিসও অন্ধকার দেখে, কালো জিনিসটা তো কালো দেখে, লাল জিনিসটাও কালো দেখে। নবীজি তো আসলা ইমামুল মুরসালিন রহমাতুল আলামিন, নবীজির কাছে দাহিয়াতুল কলবি আগমন করছেন, আইসইন। নবীজি এইভাবে চাদর মুবারক খুলিয়া দাহিয়াতুল কলবির এখন বসো। দাহিয়াতুল কলবিরে কইলা বসো বউ। দাহিয়াতুল কলবি জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনার এই চাদর মুবারকে বসার মতন ক্ষমতা, বসার মতন মানুষ আমি দাহিয়ার এই রকম ক্ষমতা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনার চাদরের মধ্যে আমি বসতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও দাহিয়া, তুমি কি জন্য আসছো? দাহিয়াতুল কলবি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসছি, আমাকে আপনি ফরাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলিমা ফরাইয়া ইসলামের জান্ডার ভিতরে ঢোকার সুযোগ করে দিয়া দিন। নবীজি বললেন, দাহিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করার পরে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি ফরিয়া গাল ভিজতেছে, মুখ ভিজতেছে, হাউমাউ করে দাহিয়াতুল কলবি কাঁদতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও দাহিয়া, তোমাকে তো আমি জোর করিয়া বাড়ির থেকে আনি নাই। ও দাহিয়া, তোমাকে তো আমি জোর জবরদস্তি করিয়া কলিমা পড়াই নাই। ও দাহিয়া, তোমার নিজ ইচ্ছায় তুমি ইসলাম গ্রহণ করলায়, কলিমা পড়লায়, মুসলমান হইলায়। ও দাহিয়া, এখন কেন তুমি ইসলাম কবুল করার পরে কান্না শুরু করে দিয়া দিলায়? দাহিয়াতুল কলবি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি দাহিয়া ইসলাম কবুল করার মাধ্যমে কলিমা পড়ার পরে আমার মনের মধ্যে আমার অতীতের গুনার কথা মনে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি দাহিয়া আমার নিজ হাতে আমার কয়েকজন কলিজার টুকরা মেয়েরে আমি জীবন্ত অবস্থা দাফন করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো কিছুদিন আগে আমি আমার এক মেয়েরে আমি আমার নিজ হাতে দাফন করছি। এমন অবস্থায় আমার মেয়েরে আমি ধাক্কা দিয়া ফেলাইছি। আমার মেয়ে চিৎকার দিয়ে আমাকে ডাকতে আসেন, ও আমার আব্বাজান, আমি এমন কি অপরাধ করলাম আমাকে তুমি এই গর্তের মধ্যে ফেলাইয়া দিয়া দিলায়, আমাকে মাটি চাপা দিয়া দিলায়? ও আব্বা, এরকম ব্যবহার কেন আমার লগে করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার মেয়ের কান্না শুনিয়া, আমার মেয়ের কাকুতি মিনতি শুনিয়া আমি দাহিয়া পিছন থেকে না তাকাইয়া আমি জুড়ে ফাঁসান হৃদয় নিয়া আমার মেয়েটারে আমি জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়া দিছি। আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ নবী বললেন, ও দাহিয়া, তুমি এখান দিও না, তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আমি দোয়া করি, ও দাহিয়া, তুমি ইসলাম কবুল করার কারণে মহান আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে পরিষ্কার করিয়া দিয়া দিছেন। ইমানে মান বাড়াইলাই। এখন আমরার ইমান আমরা তো পরিচয় মুসলমান সহজে দিলাই, কারণ কি আল্লাহ তাআলা এক মুসলমানের গরু আমরা জন্ম দিলাইছেন বলিয়া। কিন্তু ইমান ইসলাম থেকে আমরা কোন কথা কোন সময় সরিয়া যারাম এটা কিন্তু অকল সময় আমরা বুঝতাম পারলাম না।
এমনও কিছু জিনিস আছে আল্লাহ জাতের সাথে আমরা বরাবর শিরিক করি নাই।